আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বহুপদী ও তার সমীকরণের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা একটু দ্রুত লাইভে জয়েন করো। তোমরা দ্রুত লাইভে জয়েন করলে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিতে পারবো। তো গত লেকচারে আমরা মোটামুটি বহুপদী হওয়ার শর্ত কি, তারপরে কোন ক্ষেত্রে একটা সমীকরণের মূলগুলা বাস্তব হয় এবং কোন ক্ষেত্রে সমান হয়, কোন ক্ষেত্রে অসমান হয় বা অবাস্তব হয়, সেগুলা বিস্তারিত দেখছিলাম। আজকে সেই সংক্রান্ত আরো কিছু ম্যাথ প্রবলেম করব, দেন আমরা বহুপদী ও তার সমীকরণের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে সেই ম্যাথগুলা সলভ করব। তো ওভারঅল সবকিছু মিলায় তোমাদের সাথে আজকের ক্লাসটা খুব ভালো কাটবে। তোমরা একটু দ্রুত লাইভে জয়েন করে ফেলো, আমরা ক্লাসটা শুরু করতেছি। তো তোমাদের সাথে দ্বিতীয় লেকচারে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, বর্তমানে অধ্যয়নরত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। তো চলো আমাদের আজকের দিনের প্রথম ম্যাথে বলছে দেখাও যে a not equal to a equal b না হলে 2x স্কয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস b ইন্টু x যোগ a স্কয়ার প্লাস b স্কয়ার এর মূলগুলা বাস্তব হইতে পারে না। তার মানে আমাকে দেখাইতে হবে এই সমীকরণের মূলগুলা যদি বাস্তব হয় তাহলে a ইকুয়াল কি হবে ভাইয়া, b হবে। আচ্ছা বলো তো বাস্তব হয় কোন ক্ষেত্রে? যখন নিশ্চয়কের মান গ্রেটার দেন অর ইকুয়াল 0, গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো আমরা যেহেতু বাস্তব বলছে আমি এটা কি ইকুয়াল ধরে ক্যালকুলেশন করি, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। যেহেতু এখানে বলছে a ইকুয়াল b, তো আমি ফার্স্টে ধরলাম, তাহলে আমাদের b ইকুয়াল কি হবে ভাইয়া, 0 হবে। তো নরমালি একটা সমীকরণে b এর মান কি, b স্কয়ার মাইনাস 4ac। b টা যে এখানে কি ছিল, x এর সহগ। বলো তো এখানে x এর সহগ কত, -2। আচ্ছা দেখো এখানে x এর সহগটা হচ্ছে -2 ইন্টু a প্লাস b, অর্থাৎ এটা হচ্ছে আমার b, তার উপর স্কয়ার -4 গুণ a। এখানে এটা কি ছিল, x স্কয়ারের সহগ অর্থাৎ 2 ইন্টু c, টা কি ছিল ধ্রুবক পদ, অর্থাৎ এইখানের অনুসারে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা ইকুয়াল কি ভাইয়া, 0। তো বলো তো 2 এর উপর স্কয়ার করলে কি 4, এখানে a প্লাস b হোল স্কয়ার, এটাকে যদি আমরা ফর্মুলায় লিখতে পারবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইখান থেকে আমরা লিখতে পারবো 4 দুগুণে 8 অর্থাৎ 8a স্কয়ার এবং হচ্ছে -8b স্কয়ার ইকুয়াল 0। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারার কথা। তো আমরা এই 4 দ্বারা যদি গুণ করি 4a স্কয়ার -8a স্কয়ার, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি -4a স্কয়ার, 4b স্কয়ার -8b স্কয়ার মানে -4b স্কয়ার প্লাস 4 দুগুণে 8ab ইকুয়াল হচ্ছে ভাইয়া কত, 0। তো এটাকে যদি 4 দ্বারা ভাগ করো তোমরা পাবা -a স্কয়ার -b স্কয়ার প্লাস টুয়াইস ab ইকুয়াল 0। এবার আমার শখ হয়েছে -a দ্বারা -1 দ্বারা গুণ করবো আর কি। তাহলে বলো আমরা পাবো a স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস টুয়াইস ab ইকুয়াল 0। যেটা আসলে কি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0, অতএব আমরা বলতে পারবো a মাইনাস b ইকুয়াল 0। তাহলে দেখো তো আলটিমেটলি কি আসলো, a ইকুয়াল b আসলো, a ইকুয়াল b আসলো, অর্থাৎ আমাদেরকে যেটা দেখাইতে বলছিল। আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি যে যদি এখানে a ইকুয়াল b না হয় তাইলে এই সমীকরণের মূলগুলা কি হইতে পারে না ভাইয়া, বাস্তব হইতে পারে না। তোমরা একটু দ্রুত ভাইয়াকে জানাও এই ম্যাথটা ক্লিয়ার কিনা। আশা করি বুঝতে পারছো। যেহেতু বলছে বাস্তব হতে পারে না, দ্যাটস ওয়াই আমাকে বাস্তব হইতে হলে কি হইতে হবে সেই জিনিসটা বের করতে হবে। আমরা দেখছি বাস্তব যদি হইতে হয় a ইকুয়াল কি হইতে হবে ভাইয়া, b হইতে হবে। আশা করি এই ম্যাথটা আমরা ক্লিয়ার। তো চলো আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে আমরা সেটা দেখি। পরবর্তী ম্যাথে বলছে m এর মান কত হলে m-1 ইন্টু x স্কয়ার মাইনাস m প্লাস 2 ইন্টু x যোগ 4 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় কি হবে, সমান হবে। অর্থাৎ m এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় সমান হবে। মূলদ্বয় সমান হওয়ার কন্ডিশন কি ছিল ভাইয়া, b ইকুয়াল 0, অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। b টা কি অ্যাকচুয়ালি x এর সহগ, দ্যাট মিন্স আমি বলতে পারবো মাইনাস m প্লাস 2 তার উপর স্কয়ার মাইনাস 4 গুণ a, এর মানে এখানে m মাইনাস 1 ইন্টু c, এর মানে এখানে 4 ইকুয়াল 0। তো এইখান থেকে দেখো তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি m স্কয়ার প্লাস 4m প্লাস 4, এইখান থেকে আমরা পাচ্ছি 4 আর 4 16m মাইনাস a প্লাস 16 ইকুয়াল 0। তো আমরা যদি ক্যালকুলেশন করি সর্বসাকল্যে আসতেছে m স্কয়ার, এখান থেকে আমরা পাচ্ছি -12m
4 আর 16 মানে 20 ইকুয়াল 0। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে লিখতে পারবো m স্কয়ার মাইনাস 10m মাইনাস 2m প্লাস 20 ইকুয়াল 0। তো বলো তো এইখান থেকে যদি m কমন নিয়ে লিখতে পারবো m মাইনাস 10 মাইনাস 2 কমন নিলে m মাইনাস 10 ইকুয়াল 0। তার মানে এটা দুইটা উৎপাদক আসতেছে, ফার্স্ট উৎপাদক হচ্ছে m মাইনাস 2 ইন্টু আরেকটা হচ্ছে m মাইনাস 10 ইকুয়াল 0। অতএব আমরা বলতে পারবো হয় এটা ইকুয়াল 0 অথবা ওইটা ইকুয়াল 0। তার মানে অতএব m ইকুয়াল এইখান থেকে পাবো 2, এইখান থেকে পাবো 10। তাহলে m এর মান হচ্ছে 2 আর 10। m এর মান কত? 2 আর 10। অর্থাৎ এখানে যদি m এর মান 2 এবং 10 হয় তাইলে এই সমীকরণের মূলদয় কি হবে ভাইয়া? সমান হবে। m এর মান হয় 2 অথবা যদি 10 হয় তাইলে এই সমীকরণের মূলদয় কি হবে? কেবলমাত্র সমান হবে। আচ্ছা, তো চলো আমাদের হচ্ছে পরবর্তী যে ম্যাথটা আছে আমরা সেই ম্যাথটা করি। এই ম্যাথে বলা আছে k এর মান কত হলে k + 1 * x² যোগ 2 * k + 3 * x যোগ 2k + 3 ইকুয়াল রাশিটা পূর্ণবর্গ হবে। বলতো পূর্ণবর্গ হওয়ার কন্ডিশন কি ছিল? আমরা কি শিখছিলাম? পূর্ণবর্গ হওয়ার কন্ডিশন যে d বা নিশ্চয়কের মান 0। তো এখান থেকে তোমরা নিশ্চয়কের মান 0 ধরে k এর মান ক্যালকুলেশন করবে। অর্থাৎ আগে যে দুইটা ম্যাথ করছি আমরা সেম টু সেম, জাস্ট এখানে m এর মান বের করছি, এবার আমরা k এর মান বের করব। এবার আমরা কার মান বের করব ভাইয়া? k এর মান বের করব। আশা করি আমরা এই ম্যাথটা করতে পারবো। তো এটা তোমাদের বাড়ির কাজ SW, তোমরা অবশ্যই এটা ভালোভাবে প্র্যাকটিস করবা। তো চলো আমাদের পরের যে ম্যাথটা আছে, পরের ম্যাথে বলা আছে দেখো, দেখাও যে h² - a² * x² - 2hkx যোগ k² - b² ইকুয়াল রাশিটা পূর্ণবর্গ হয় যদি এই কন্ডিশন হয়। কি বলছে? পূর্ণবর্গ হয়। বলো পূর্ণবর্গ হওয়ার কন্ডিশনটা কি? পূর্ণবর্গ হওয়ার কন্ডিশন হচ্ছে নিশ্চয়কের মান 0 বা d ইকুয়াল 0। তো এইখান থেকে বলো তো b এর মান কত? b এর মান হচ্ছে -2hk, তার উপর স্কয়ার -4 * a, এটাকে এখানে অ্যাকচুয়ালি h² - a² ইনটু c, cটাকে এখানে k² - b² ইকুয়াল কত বলতে পারবো আমরা? 0। ক্যালকুলেশন করো, দেখো আসতেছে 4h² k²। এইখান থেকে দেখো তো আমরা লিখতে পারি না, গুণ করলে h² k² মাইনাস h² b² মাইনাস a² k² মাইনাস মাইনাসে প্লাস a² b² ইকুয়াল 0। তো আমরা পরের লাইনে লিখতে পারি অতএব 4h² k² মাইনাস 4h² k² প্লাস 4h² b² প্লাস 4h² k² মাইনাস 4h² b² ইকুয়াল 0। অর্থাৎ এটা কাটে, কি থাকে মাঠে? এই পুরো জিনিসটা মাঠে থাকে। তো এইখান থেকে দেখো তো আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি h² b² যোগ এইখান থেকে পাবো a² k², এই মাইনাসটা ওই পাশে চলে গেলে পাবো a² b²। আমার শখ হয়েছে a² b² দ্বারা আমি ভাগ করব। তো এইখানে যদি a² b² দ্বারা ভাগ করি b² b² কাটে, মাঠে থাকবে h²/a²। এইখানে যদি আমি হচ্ছে a² b² দ্বারা ভাগ করি a² কাটে, তাহলে থাকবে k²/b²। আর ওই পাশে যেহেতু ওই সেম জিনিস দ্বারা ভাগ করছে অর্থাৎ অ্যানসার হবে 1। তার মানে আমার যেটা চাইছিল সেটা অলরেডি আমরা প্রমাণ করে ফেলছি। এটাই হচ্ছে প্রুফ, এটাই হচ্ছে ম্যাথের প্রুফ। তোমরা বুঝতে পারছো কিনা একটু ভাইয়াকে জানাও যে এটা যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় বা পূর্ণবর্গ হয় তাইলে এই জিনিসটা সমান সমান এটা হবে। দেখো আমাদের পরের যেই টপিক সেটা হচ্ছে বলছে কে এর পরের টপিক না, অ্যাকচুয়ালি ম্যাথ একটা বলছে কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো 1 নম্বর কথা হচ্ছে বাস্তব অসমান হবে, 2 নম্বর হবে জটিল। তো তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এই ম্যাথটা আমি কেন আবার দিছি, একই টাইপের তো ম্যাথ। তো নরমালি এই ম্যাথের ক্ষেত্রে আমাদের অসমতার ব্যবহার আসবে। আমরা সবাই ইবিডিতে যারা ইজি ম্যাথ 2.0 তে এনরোল আছি সবাই বাস্তব সংখ্যা অসমতা এই চ্যাপ্টারটা করে ফেলছি। যারা হচ্ছে এখন পর্যন্ত এনরোল নাই তাদের জন্য আমি এই ম্যাথটা করাই দিব। এবং এটা নিয়ে যদি তোমরা বিস্তারিত কেউ জানতে চাও এই চ্যাপ্টারটা আমার ইউটিউব চ্যানেল শুভ ম্যাথ সলিউশনে দেওয়া আছে,
সেখান থেকে পুরোপুরি দেখে নিবা, কারণ একটা চ্যাপ্টারের সমস্ত কিছুতে এই ভিডিওতে আলোচনা করা সম্ভব না। আমরা জাস্ট যতটুকু দরকার ঠিক ততটুকুই আলোচনা করব। দেখো ঠিক ততটুকুই আলোচনা করব। আমাদের এখানে বলছে বাস্তব ও অসমান হবে, অর্থাৎ প্রথম কন্ডিশন কি হবে, বাস্তব হবে এবং অসমান হবে। তার মানে প্রথম কন্ডিশনটা কি ভাইয়া বলতো? প্রথম কন্ডিশনটা কি, ডি এর মান গ্রেটার দেন 0 না? অবশ্যই গ্রেটার দেন 0, কারণ যদি সমান হয়ে যায় তো তখন বলতাম মূলদ্বয় সমান। যেহেতু সমান না, অসমান, দ্যাট মিন্স হচ্ছে ডি এর মান গ্রেটার দেন 0। এখান থেকে ডি এর মান বের করলে আমরা লিখতে পারবো 11 প্লাস কে তার উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু এ। এর মান কত? 3k প্লাস 1 ইন্টু সি। সি এর মান এখানে কত ভাইয়া? 9। গ্রেটার দেন তাহলে আমরা বলতে পারবো 0। আচ্ছা, আমরা বলতে পারবো কি গ্রেটার দেন 0। আচ্ছা, এবার বলো এটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি তাহলে লিখতে পারবো 121 যোগ হচ্ছে 2 ইন্টু 11 মানে 22k প্লাস কে স্কয়ার, এবং এখান থেকে পাচ্ছি 4 নং 36, 36 গুণ 3 অর্থাৎ মাইনাস 108k, এবং পাচ্ছি মাইনাস 36। গ্রেটার দেন কত ভাইয়া? গ্রেটার দেন হচ্ছে 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। তাহলে দেখো তো এখানে পাচ্ছি কে স্কয়ার মাইনাস 108k প্লাস হচ্ছে 20k অর্থাৎ 108 বিয়োগ হচ্ছে 22, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 86 আর কি। তো 86 হচ্ছে আমাদের এখানে পাবো আমরা কে স্কয়ার মাইনাস 86k, আর এইখান থেকে পাবো 121 থেকে যদি তোমরা 36 বাদ দাও, 121 থেকে যদি 36 বাদ দাও দেখো আসতেছে হচ্ছে 85। তাহলে এটা গ্রেটার দেন 0। তাহলে বলো কে স্কয়ার মাইনাস 86k প্লাস 85 গ্রেটার দেন 0। তো এইখান থেকে আমরা লিখতে পারবো অতএব কে স্কয়ার, এটাকে যদি মিডল ফ্যাক্টর করি তাহলে মাইনাস 85k মাইনাস কে এবং হচ্ছে লাস্টে পাচ্ছি প্লাস 85 গ্রেটার দেন কত ভাইয়া? 0। তাহলে আমরা পাচ্ছি অতএব কে কমন নিলে কে মাইনাস 85 মাইনাস 1 কমন নিলে কে মাইনাস 85 গ্রেটার দেন 0। তাহলে বলো এখান থেকে লেখা যায় অতএব কে মাইনাস 1 ইন্টু কে মাইনাস 85 দুইটাই কি গ্রেটার দেন 0। এই যে এই জিনিসটা আসছে, এইটা আসার পর আমাদের কাজ কি ভাইয়া? এটা আসার পর আমাদের কাজ কি? এটাই হচ্ছে আমরা অনেকে পারি না। আমরা অনেকে বলে দিই এখানে অ্যান্সার হচ্ছে কে এর মান 1 এবং হচ্ছে 85। ঠিক আছে 1 এবং 85 হবে, কিন্তু এখানে হয় আমার গ্রেটার দেন হবে অথবা লেস দেন হবে। আমরা কিভাবে এই জিনিসটা নির্ণয় করব? তো এখানে আমাদের যে কাজটা করতে হয়, দেখবো আমরা কে এর মান কত বসাইলে এই উৎপাদকগুলা 0 হয়। কে এর মান কত বসাইলে উৎপাদকগুলা 0 হয়? এখানে যদি 1 বসাই কে এর মান হবে 0, এখানে যদি 85 বসাই উৎপাদক হবে 0। আমাদের কাজ এই দুইটা মান আমরা বের করে নিব। এরপরে আমাদের কাজ হচ্ছে সবচেয়ে ছোটটার চেয়েও ছোট মান নিয়ে অপশন টেস্ট করব। কি বললাম? সবচেয়ে ছোটটার চেয়েও ছোট মান নিয়ে অপশন টেস্ট। অর্থাৎ এখানে একের থেকে ছোট বলতো কি? একের থেকে ছোট ধরো হচ্ছে -1 আমি ধরলাম। তাহলে -1 যদি আমি এখানে বসাই এই ইকুয়েশনে তাহলে পাচ্ছি -2, আর এখান থেকে পাচ্ছি মাইনাস কত ভাইয়া? -87। তাহলে -2 গুণ -87 গুণ করে দেখো তো, মাইনাসে মাইনাসে কাটা, এখানে আমরা পাবো হচ্ছে কত? 174 আর কি। তো 174 কি 0 থেকে বড় না? অবশ্যই 0 থেকে বড়। অর্থাৎ এই সমীকরণটাকে কি করতেছে? সিদ্ধ করতেছে। আমি ফার্স্ট অফ অল এখানে যে কাজটা করব, একটা সংখ্যা রেখা আঁকাবো মন থেকে। এখানে বিন্দুগুলা কি কি? 1 আর 85 এরকম করে দিয়ে নিলাম। এরপরে আমি কি করলাম? একের থেকে ছোট মান নিয়ে দেখলাম সমীকরণটা সত্য আসতেছে, তাইলে এটা হবে। এইবার তুমি দেখো 1 থেকে 85 মধ্যে কোনো মান নিয়ে যদি আমি 2 নিই তাহলে 2 - 1 মানে 1, এখানে 2 নিলে আমি পাবো হচ্ছে -83। তাহলে 1 গুণ -83 মানে কি ভাইয়া? 0 থেকে ছোট, তাইলে এই জিনিসটা আসবে মিথ্যা। আবার তুমি এইখানে 85 থেকে বড় মান নিয়ে দেখো, এইটা আসবে সত্য। অর্থাৎ আমি এই পোরশনটুকু পাচ্ছি সত্য এবং এই পোরশনটুকু পাচ্ছি সত্য। তাহলে এই যে মাঝের যে অংশটা এটা সত্য হচ্ছে না। তার মানে আমরা কি বলতে পারবো না কে এর মান কি হবে? 1 থেকে ছোট, 1 থেকে ছোট। তাহলে কে এর মান 1 থেকে ছোট, আর এখানে কি 85 থেকে বড়, তাহলে কে এর মান 85 থেকে বড়। অতএব অ্যান্সার হচ্ছে কে ইজ লেস দেন 1 আর একটা হচ্ছে কে ইজ গ্রেটার দেন 85।
অর্থাৎ 1 থেকে ছোট 85 থেকে বড়, 1 থেকে ছোট 85 থেকে বড়। এবার তোমরা এই কনফিউশনটা ক্লিয়ার কিনা একটু জানাও যে 1 থেকে ছোট 85 থেকে বড়। আশা করি আমরা বুঝতে পারছি আমাদের কাজ এরকম যেটা আসবে, আসার পর দেখবো কার কার মানের জন্য 0 হবে, সেইগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট তার থেকে ছোট মান নিয়ে টেস্ট করব, দেখবো ইকুয়েশনটা সঠিক আছে কিনা। তারপরে আমরা এইভাবে চেক করে সংখ্যা রেখার মাধ্যমে আমরা আর কি দেখবো এই জিনিসটা। তাইলে ওভারঅল আমরা হচ্ছে ম্যাথটা করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদেরকে 1 নম্বর। এরপরে 2 নম্বরটা কি ভাইয়া বলছে জটিল হবে। জটিল হওয়া মানে কি বলতো, ডি এর মান লেস দেন 0। তো আমরা তো ডি অলরেডি বের করে ফেলছিলাম, কত কে এম মাইনাস কত পাইছি দেখো তো, সবার শেষের লাইনটাই আমি লিখলাম, আর লিখলাম না। কে মাইনাস 1 আর কে মাইনাস 1 ইন্টু কে মাইনাস 85 লেস দেন 0, এটা আসছে। এবার আমাদের কাজ কি দেখো তো, কার কার মানের জন্য 0 হয়, 1 আর 85 জন্য। আমাদের কাজ প্রথমে একটা সংখ্যা রেখা আঁকাবো, এইখানে যে দুইটা সংখ্যা আছে সেগুলো আগে দিয়ে নিব, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 85 দিয়ে নিলাম। এরপরে কাজ হচ্ছে সবচেয়ে ছোট মানে 1 এর থেকে ছোট নিয়ে অপশন টেস্ট। 1 এর থেকে ছোট নাও তো, তাহলে ধরে নিলাম হচ্ছে -1, তাহলে -1 মানে -2, এখানে পাচ্ছি -87। এই দুইটার গুণফল কি 0 থেকে বড়, তার মানে আমি প্রথমেই পেলাম মিথ্যা। এইটা দেখো 1 থেকে 85 মধ্যে কোনো মান নিয়ে দেখো সত্য আসবে। সাপোজ আমি 2 নিলাম, 2 - 1 মানে কত 1, আর এখানে 2 - 85 মানে -83, 1 গুণ -83 মানে -83, যা 0 থেকে ছোট। অর্থাৎ এই পোরশনে মানগুলো আমি কি পাবো, সঠিক পাবো। আবার এই পোরশনে দেখো 85 থেকে বড় মান নিয়ে তোমরা পাবা ভুল বা ব্যাঠিক। তাইলে আমরা কি বলতে পারবো না এর মান 1 এর থেকে বড় হবে 85 থেকে ছোট হবে, 1 এর থেকে বড় হবে 85 থেকে ছোট হবে। এখানে কিন্তু 1 এর সমানও হবে না, 85 সমানও হবে না, অর্থাৎ 1 এর থেকে বড় 85 থেকে ছোট। দ্যাটস হোয়াই আমরা বলতে পারবো অতএব 1 এর থেকে বড় হবে কে এর মান আর 85 থেকে ছোট হবে, 1 এর থেকে বড় হবে আর 85 থেকে ছোট হবে। এইবার তোমরা কনফিউশনটা ক্লিয়ার কিনা একটু জানাও, আশা করি ক্লিয়ার। আমি এই চিত্রটা মুছে দিলাম এবং তোমাদের জন্য শর্টকাট লিখে দিচ্ছি। শর্টকাট আমরা ডিরেক্ট অ্যান্সার বসাই দিব, শর্টকাট। আচ্ছা শর্টকাটটা কি দেখো, আমরা এত চিন্তা ভাবনা যাব না, যখন দেখবো হচ্ছে এই যে এখানে দেখো, এখানে কি আসলো গ্রেটার দেন হলে তোমরা যে জিনিসটা মনে রাখবা, দেখো তো এইখানে 1 ছোট 85 বড় না, তাইলে কি 1 এর থেকে ছোট হয়েছে 85 থেকে বড় হয়েছে। তার মানে আমি কি বলতে পারবো না ছোটটার থেকেও ছোট আর বড়টার থেকেও বড়। অর্থাৎ কোনো কিছু যখন গ্রেটার দেন থাকবে তখন আমরা লিখবো ছোটটার থেকেও ছোট বড়টার চেয়েও বড়। অর্থাৎ আমরা লিখলাম ছোটটার চেয়েও ছোট আর বড়টার চেয়েও কি ভাইয়া বড়। অর্থাৎ আমরা এটা যদি মনে রাখতে পারি তাইলে আমাদের এত হিসাব নিকাশ করার দরকারই নাই। আমরা যা দেখবো যেটা ছোট তার থেকেও ছোট লিখবো এবং বড়টার থেকেও বড় লিখবো। ধরো সে টু সে পাইলাম 2 আর 10, এটা লেস দেন এরকম আছে, ধরো k-2 আর এখানে পাচ্ছি k-10, তাহলে আমরা ডিরেক্টলি বলে দিব ছোটটার থেকেও ছোট, অর্থাৎ 2 এর থেকে ছোট আর 10 এর থেকে কি হবে ভাইয়া, 10 এর থেকে হবে বড়। এই তো হয়ে গেছে, শর্টকাট মনে রাখলেই কাজ শেষ, জীবন সুন্দর। বুঝছো, তোমাদের জন্য জীবন সুন্দর করে দিলাম এখানে। তাহলে আমরা মনে রাখবো ছোটটার চেয়েও ছোট বড়টার চেয়েও বড়। আর যখন লেস দেন থাকবে তখন কি, যে ছোটটার চেয়ে বড়, ছোটর থেকে বড় কে এর মান এবং বড়র থেকে ছোট, ছোটর থেকে বড় বড়র থেকে ছোট, ছোটর থেকে বড় বড়র থেকে ছোট। নাও তোমাদের জীবন সুন্দর করে দিলাম। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো এবং এরই মাধ্যমে আমাদের মূলদয়ের প্রকৃতি যে টপিকটা ছিল আমরা গত ক্লাসে করছি এবং আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করলাম সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছো কিনা একটু জানাও, তোমরা বুঝতে পারছো কিনা এই পর্যন্ত একটু ভাইয়াকে জানাই দাও। আশা করি বুঝতে পারছো। চলো আমাদের হচ্ছে পরের যেই জিনিসটা মূল হতে সমীকরণ, অর্থাৎ আমরা আস্তে আস্তে বহুপদীর যেই কনসেপ্ট গুলো সেগুলোর দিকে আগাচ্ছি। ফার্স্ট আমাদের বুঝতে হবে মূল হতে সমীকরণ। এখানে আমি ধরলাম তোমাকে একটা মূল দিয়ে দিলাম, একটা মূল হচ্ছে 2, একটা মূল হচ্ছে 3।
দিয়ে বললাম এই দুইটা মূল দিয়ে তুমি একটা দ্বিঘাত সমীকরণ গঠন করো। তো বলো তো একটা দ্বিঘাত সমীকরণের নরমালি কয়টা মূল থাকে? দ্বিঘাত সমীকরণের হচ্ছে দুইটা মূল থাকে, কারণ আমরা জানি n ঘাত বিশিষ্ট সমীকরণে সমীকরণে কত সংখ্যক মূল থাকে ভাইয়া? n সংখ্যক মূল থাকে, n সংখ্যক মূল। তাইলে বলো যদি কোনো একটা সমীকরণে 5টা ঘাত দেখি, মানে পাওয়ার হচ্ছে 5, তাহলে মূল থাকবে কয়টা? 5টা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত অবশ্যই তোমরা ক্লিয়ার, তোমাদের প্রতি এইটুক বিশ্বাস আমার আছে। তাইলে বলো n ঘাত বিশিষ্ট সমীকরণে n সংখ্যক মূল থাকে, তাহলে আমি যদি তোমাকে দুইটা মূল দেই তার মানে কি দ্বিঘাত হবে এই সমীকরণটা? বলো তো আমরা এই ম্যাথে কি দেখছি? এই যে, আচ্ছা এটার আগের ম্যাথটা দেখো, তাইলে একটা জিনিস ক্লিয়ার হবা তোমরা। এই যে, আচ্ছা এই যে এই ম্যাথটা দেখো তো, এখানে কি আছে? এই দুইটা ইকুয়াল 0, দেন আমরা মূল পাচ্ছি 2 আর 10। তো এইখানে আমাদের যেহেতু মূল দিয়ে দিছে, দেখো এইখানে আমাদের যেহেতু মূল দিয়ে দিছে 2 আর 3, আমি কি এটাকে এইভাবে লিখলে কোনো গুণা হবে? এটাকে এইভাবে লিখলে কি কোনো গুণা হবে? দেখো x - 2 × x - 3 = 0, অর্থাৎ যেগুলা মূল থাকবে সেগুলাকে আমরা x মাইনাস ওই মূল দিয়ে x মাইনাস আরেকটা মূল ইনটু করে দিলেই হচ্ছে 0 লিখতে পারবো ইকুয়াল দিয়ে। তাহলে বলো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে পাবো x², এখান থেকে পাবো -2x - 3x - +6 = 0, অর্থাৎ x² - 5x + 6 = 0। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণ। এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করতাম এই মূলে ব্যাক যেতে পারতাম, অর্থাৎ আমাকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে যদি মূল বের করতে বলতো আমরা যেমন পারতাম, এখন থেকে যদি আমাদের মূল দিয়ে বলে দ্বিঘাত সমীকরণ গঠন করতে আমরা সেটাও পারবো। আচ্ছা বিলাল ভাই বলছে ভাই আপনার চেহারায় কি মাখেন, অনেক গ্লো দিচ্ছে। ভাই আর চেহারা কালো বলে এভাবে অপমান। আচ্ছা যাই হোক, এর পরের দেখেন, পরের প্রশ্নে বলছে এরূপ সমীকরণ গঠন করো যার মূলগুলো হচ্ছে 2 - 3 এবং হচ্ছে -7। 2 - 3 এবং 2 - 3 এবং 7, তার মানে এবার তিনটা মূল দিয়ে দিচ্ছে। সহজ জিনিস, আগের বার দুইটা মূল ছিল 2 আর 3, আমি লিখছি x - 2 × x - 3 = 0। তো এবার যেহেতু তিনটা মূল দিয়ে দিছে না, তো আমাদের কাজ হচ্ছে আমরা তিনবার গুণ আকারে লিখবো। একবার x মাইনাস মূলটা কত? 2, তারপরের বার x মাইনাস মূলটা, এবার মূলের মান -3, মাইনাসে কি হয়ে যাবে? +3 ইনটু x মাইনাস কত ভাইয়া? যেহেতু 7 মূল তার মানে -7 = 0। ক্যালকুলেশন করো, আগে আমি হচ্ছে এই দুইটা গুণ করে নিই, তাহলে পাবো x² - 2x, তারপরে এখান থেকে আমরা পাচ্ছি +3x - 6 ইনটু আমি পাচ্ছি x - 7 = 0। তাইলে বলো এবার এখান থেকে আসতেছে x² + x - 6 আর এখান থেকে x - 7। ওভারঅল যদি আমি গুণ করে দিই এবার, তাইলে আমার কাজ শেষ। এটা হচ্ছে আমাদের ছোটবেলার পড়াশোনা, গুণ আমরা সবাই পারি, বীজগণিতের গুণ। x² আর x গুণ করলে x³ -7x², এখান থেকে পাচ্ছি +x² -7x -6x -6 + 0। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, অর্থাৎ এই গুণটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। আশা করি বুঝতে পারছো। তাহলে x³ -7x² যোগ x² মানে কত ভাইয়া? -6x², -7x -6x মানে কত? -13x, এবং এইখানে পাচ্ছি যোগ কত ভাইয়া? 42 = 0। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা যদি আমরা সলভ করতাম, তাইলে আমরা যে জিনিসটা দেখতাম সেটা হচ্ছে এইখান থেকে আমরা যে তিনটা মূল পাইতাম সেই তিনটা মূল হবে 2 - 3 আর হচ্ছে 7, 2 - 3 আর 7। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা একটু জানাও। দেখো এরপরের আমাদের যে টপিক সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের সম্পর্ক, অর্থাৎ আমরা এখন একটা দ্বিঘাত সমীকরণের যে মূল তাদের মধ্যে যে সম্পর্কগুলো আছে সেগুলা বের করব। নরমালি আমি একটা আদর্শ পুরুষ, অর্থাৎ আমাদের আদর্শ পুরুষকে, দ্বিঘাত সমীকরণের আদর্শ পুরুষ হচ্ছে x² যোগ bx + c, অর্থাৎ এই আদর্শ পুরুষকে আমরা লিখে রাখছি। এখন আমি বলতেছি একটা দ্বিঘাত সমীকরণের মূল আলফা ও বিটা,
আমি যদি একটা দ্বিঘাত সমীকরণের মূল বলি আলফা ও বিটা, তাহলে আমি বলতে পারবো এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল 0। এটা কি তোমাদের কোনো সন্দেহ আছে? এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছি? এই যে তিনটা মূল দেওয়া ছিল আমরা এইভাবে লিখছি, এর আগে দুইটা মূল দেওয়া ছিল আমরা এইভাবে কি লিখছি। তাইলে যদি দুইটা মূল আলফা ও বিটা হয়, আশা করি এটা লেখাতে তোমরা কেউ রাগ করবা না। তাইলে বলো, এইখান থেকে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। আচ্ছা, এইখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস, দেখো তো এক্স কমন নিলে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা, আর এখানে লিখতে পারবো আলফা বিটা ইকুয়াল 0। অর্থাৎ এইটা কেমন আকৃতিতে আসছে? এইটা আসছে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস কিছু একটা ইন্টু এক্স যোগ হচ্ছে এটা, অর্থাৎ আমাদের মোটামুটি আদর্শ পুরুষের আকৃতিতে আসছে, মোটামুটি আদর্শ পুরুষের আকৃতিতে আসছে। তো আমি চেষ্টা করব এটা থাক আমাদের, এটাকে দিচ্ছি 2 নম্বর। আর এই যে এই সমীকরণটা আছে এটাকে একটু মেকআপ করে যদি অন্যরকম ভাবে লিখতে পারি, অর্থাৎ আমার শখ হয়েছে কোনোভাবে এক্স স্কোয়ার বা যেটা সর্বোচ্চ ঘাত তার যে সহগ সেটাকে হচ্ছে রিমুভ করা, মানে এইখান থেকে সরানো। তার মানে কি করতে হবে? এখানে যেহেতু আছে এ দ্বারা ভাগ করো, এ দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার যোগ বি বাই এ ইন্টু এক্স যোগ হচ্ছে সি বাই এ ইকুয়াল 0। অর্থাৎ আমি কি করছি? জাস্ট হচ্ছে এ দ্বারা ভাগ করছি। আমি কি করছি? জাস্ট এ দ্বারা ভাগ করছি, জাস্ট এ দ্বারা ভাগ করছি। অর্থাৎ এটা আসছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আসছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা তোমরা ক্লিয়ার কিনা একটু জানাও। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা তোমরা ক্লিয়ার কিনা একটু জানাও। 1 আর 2 সমীকরণ তোমরা ক্লিয়ার কিনা? অর্থাৎ আমি জাস্ট এখানে বলছি এই সমীকরণের দুইটা মূল আলফা ও বিটা, দ্যাটস হোয়াই এই কাজ করছি। আর এইখানে আমরা এই সমীকরণটাকে একটু সাজায় গোছায় এইভাবে জাস্ট লিখছি। এইবার দেখো তো 1 আর 2 এর সাথে যদি আমি তুলনা করি, আমি কি বলতে পারবো না এইখান থেকে আলফা যোগ বিটা ইকুয়াল হচ্ছে মাইনাস বি বাই এ? কারণ দেখো তো এইখানে এক্স এর সহগ কি? এক্স এর সহগ হচ্ছে মাইনাস আলফা যোগ বিটা, আর এইখানে এক্স এর সহগটা কি? বি বাই এ। অর্থাৎ যেহেতু এই দুইটা সমীকরণ কি একই, কারণ এই সমীকরণের মূলে তো আলফা বিটা, তাইলে কি এই সমীকরণ আর এই সমীকরণ কি আলাদা কিছু? আলাদা কিছু না। যেহেতু এই সমীকরণের মূলে আলফা বিটা, দ্যাটস হোয়াই আমরা বলতে পারবো এই সমীকরণ আর এই সমীকরণ আলাদা কেউ না, বরং তারা একই। অর্থাৎ এইখানে আমরা বলতে পারবো মাইনাস আলফা যোগ বিটা ইকুয়াল বি বাই এ। তাইলে বলতো আলফা যোগ বিটা ইকুয়াল আমরা কি লিখতেছি? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তো আপাতত এইটুক তোমরা একটু বক্স করে রাখো, এটা নিয়ে আমি কথাবার্তা বলতেছি। আলফা যোগ বিটার মান যে মাইনাস বি বাই এ আসছে, এটা কি তোমরা বুঝতে পারছো কিনা? আলফা যোগ বিটার মান যে মাইনাস বি বাই এ আসছে, এটা তোমরা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে আমরা আরেকটা জিনিস দেখবো। দেখো, আমরা যদি তুলনা করি তাহলে বলতে পারবো আলফা বিটা ইকুয়াল কি? সি বাই এ। আলফা বিটা ইকুয়াল কি? সি বাই এ। আলফা বিটা ইকুয়াল সি বাই এ। তো এই দুইটা জিনিস আগে তোমরা একটু বক্স করে নাও, তারপর আমি হচ্ছে পরের পেজে এই জিনিসটা সম্পর্কে বিস্তারিত বলতেছি। তাইলে আমি বলতে পারবো আলফা যোগ বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ আর আলফা বিটা ইকুয়াল সি বাই এ। এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু জানাও। আচ্ছা, এইবার বলতো এই যে সমীকরণটা ছিল এক্স স্কোয়ার যোগ বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণের মূল দুইটা ধরলাম আলফা ও বিটা। তো আমি পাইলাম আলফা যোগ বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল কি? সি বাই এ। এইখানে বিটাকে বলতো, বিটাকে বি হচ্ছে এক্স এর সহগ, অর্থাৎ এক ঘাতের সহগ, ক্লিয়ার। আর সিটা কি? সিটা হচ্ছে ধ্রুবক পদ। তাইলে কি আমি এটাকে একটু ভালোবেসে বলতে পারি না যে মাইনাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, এবং এইখানে আলফা যোগ বিটাটা অ্যাকচুয়ালি কি বলতো? আলফা যোগ বিটা হচ্ছে এই সমীকরণের দুইটা মূলের যোগফল। তার মানে এখন থেকে আমরা এই লাইনটাকে ভালোবেসে বলতে পারি যে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল মাইনাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, মাইনাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা যে এটাকে আমরা বলতে পারবো মাইনাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ?
যদি এই পর্যন্ত ক্লিয়ার হও তাহলে আমরা পরের এই জিনিসটা কি নির্দেশ করে সেটাও বোঝাচ্ছি। আশা করি ক্লিয়ার। এখানে আমি খুব বেশি কঠিন কিছু পড়াইছি তা না, খুবই সহজ জিনিসপত্র পড়াচ্ছি, বুঝতে পারার কথা। আলফা বিটা, আলফা বিটা, আলফাটা কে ছিল এই সমীকরণের একটা মূল, বিটা কে ছিল এই সমীকরণের একটা মূল। তাহলে আলফা ইন্টু বিটা মানে মূলদ্বয়ের গুণফল। হ্যাঁ, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল সি বাই এ। সিটা কি? ধ্রুবক পদ। তাহলে আমরা বলতে পারবো ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। তার মানে আমরা বলতে পারবো যে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। তাইলে আমরা এখন থেকে এটা মুখস্থ রাখবো। তোমরা তোমাদের প্রিয়জনের নাম্বার মুখস্থ রাখো, অনেক কষ্টের ব্যাপার স্যাপার। এটা মনে রাখা তার থেকে সহজ। আমি আশা করি যে এটা মনে রাখা তার থেকে সহজ। তোমরা যদি চেষ্টা করো পারবা। দেখো, তাহলে আমরা মনে রাখবো মূলদ্বয়ের যোগফল ইকুয়াল কি মাইনাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, আর মূলদ্বয়ের গুণফল ইকুয়াল ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হও তাহলে আমি সামনের দিকে আগাবো। আচ্ছা, আশা করি ক্লিয়ার। দেখো আমাদের পরের যে ম্যাথ, আচ্ছা এই ম্যাথ করার আগে আমি আরেকটা কথা বলি। এটা তো আমরা বুঝতে পারছি তাই না, যে যোগফল ইকুয়াল মাইনাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, আর গুণফল ইকুয়াল ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। তো আমি এখানে আরেকটা জিনিস তোমাদের শিখাই, সেটা সমীকরণ গঠন। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের দুইটা প্রপার্টিস যদি আমরা জানি, অর্থাৎ আমরা মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল প্রপার্টিসটা যদি কোনোভাবে জানতে পারি, তাইলে আমরা লিখতে পারবো এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স যোগ মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত ভাইয়া? ইকুয়াল 0। অর্থাৎ আমি দাঁড়াও আগের পেজে যাই, তাইলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। দেখো এই যে এই পেজটার দিকে তাকাও, এইখানে এটা কি এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স যোগ কি মূলদ্বয়ের গুণফল। অর্থাৎ এইখান থেকে জাস্ট আমরা এই কথাটাকে একটু বাংলায় লিখলাম। তাইলে আমরা একটা দ্বিঘাত সমীকরণের দুইটা প্রপার্টিস অর্থাৎ মূলদ্বয়ের যোগফল আর গুণফল যদি জানি, আমরা বলতে পারবো এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স যোগ মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এটাই একটা দ্বিঘাত সমীকরণ গঠনের প্রসেস। এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা একটু জানাও। আশা করি ক্লিয়ার। আচ্ছা দেখো আমাদের পরের ম্যাথে আমরা যাই। পরের ম্যাথে বলছে 3x স্কয়ার প্লাস 7x মাইনাস 2 ইকুয়াল 0 এর মূল দুইটার যোগফল ও গুণফলের সমষ্টি কত? তো ফার্স্টে বলো মূলদ্বয়ের যোগফল। আমি ধরলাম মূল দুইটা আলফা ও বিটা, তাহলে আমি বলতে পারবো সত্য মতে আলফা যোগ বিটা ইকুয়াল মাইনাস দ্বিঘাতের সহগ, এখানে মাইনাস এক ঘাতের সহগ, এখানে এক ঘাতের সহগটা কত বলতো 7 ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ কত 3। তার মানে আমি পাচ্ছি -7/3। ঠিক তেমনি ভাবে আলফা বিটা অর্থাৎ গুণফল ইকুয়াল কত ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ অর্থাৎ -2/3। আমাকে প্রশ্নে কি বলছে দেখো তো, বলছে যোগফল ও গুণফলের সমষ্টি। তার মানে আমার থেকে প্রশ্নকর্তা চাইছে আলফা যোগ বিটা যোগ আলফা বিটা ইকুয়াল হট, এটা চাইছে। তো আমরা তো মান বের করে ফেলছি অলরেডি, জাস্ট এখানে বসায় দিব। তাহলে আমরা এখানে কি বলতে পারি না যে -7/3, আর এখানে বলতেছি -2/3। তাইলে আমাদের এইখান থেকে আসতেছে 3 আর এখান থেকে আসতেছে -9। ক্যালকুলেশন করলে সর্বসাকুল্যে আসতেছে -3। সর্বসাকুল্যে কি আসতেছে -3। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? অর্থাৎ এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং গুণফলের সমষ্টি -3। আশা করি ক্লিয়ার, খুবই ভালোভাবে বোঝার কথা। আশা করি আমরা এই ম্যাথটা ক্লিয়ার। তো চলো পরের ম্যাথ কি আছে। পরের ম্যাথে বলছে x স্কয়ার মাইনাস 5x যোগ c ইকুয়াল 0 সমীকরণের একটা মূল যদি 4 হয় অপর মূলটা কত। অর্থাৎ আমাকে এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিছে, একটা মূল বলে দিছে 4, অপর মূলটা কত এটা জানতে চাইছে। তো আমি ধরলাম একটা মূল যেহেতু 4 আছে, অপর মূলটা আলফা। অর্থাৎ তুমি ধরে নিতে পারো এখানে তুমি 4 ও শুভ ধরতে পারো, তুমি 4 ও তোমার নাম ধরতে পারো, রহিম, করিম, বরকত, যে কোনো কিছু আর কি। তো নাম যে কোনো কিছু ধরতে পারো ওভারঅল। তো ধরার পরে আমরা যে কাজটা করব সেটা
এইখানে আমরা হয় যোগফল অপারেশন করব অথবা গুণফল অপারেশন করব, হয় যোগফল অপারেশন করব অথবা গুণফল অপারেশন করব। তো আমার শখ হয়েছে এখানে যোগফল অপারেশন করতেছি, তাহলে একটা মূল আলফা আর একটা মূল হচ্ছে 4, তাহলে আমি বলতে পারবো আলফা যোগ 4 ইকুয়াল মাইনাস কত ভাইয়া, দ্বিঘাতের সহগ। দ্বিঘাতের সহগ নাকি একঘাতের সহগ, তোমরা তোমাদের মনোযোগ কই বলো। এটা হবে একঘাতের সহগ, তাহলে একঘাতের সহগটা এখানে কত, -5 ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ অর্থাৎ 1। এই মাইনাসে মাইনাসে কাটাকাটি থাকে 5, অতএব আলফা যোগ 4 ইকুয়াল কত ভাইয়া, 5। তাহলে আমি বলতে পারবো আলফা ইকুয়াল 5 - 4 বা 1। আলফা ইকুয়াল কত, আলফা ইকুয়াল 1। আলফা ইকুয়াল 1 অর্থাৎ অপর মূলটা কত, 1। অর্থাৎ এই সমীকরণের একটা মূল হচ্ছে কত ভাইয়া, 4, আর একটা মূল হচ্ছে 1। আশা করি ক্লিয়ার। যদি আমাকে বলতো যে এখানে সি এর মান কত, তাইলে কি আমরা পারতাম না? পারবো। দেখো এই সমীকরণের একটা মূল দিয়ে দিছে আমাকে। আচ্ছা একটু ওয়েট, দেখো এই সমীকরণের আমাদের কি করছে, একটা মূল দিয়ে দিছে। তার মানে কি ওই মূলটা দিয়ে আমি সমীকরণকে সিদ্ধ করাইতে পারবো? অবশ্যই পারবো। তাহলে আমি লিখতে পারবো 4 এর উপর স্কয়ার -5 গুণ 4 যোগ সি ইকুয়াল 0। তাহলে আমি এইখান থেকে দেখো তো পাবো হচ্ছে 16 - 20 যোগ সি ইকুয়াল 0। তাহলে এইখান থেকে আসতেছে সি ইকুয়াল 4, অর্থাৎ সি এর মান আসছে 4 এবং আমার অপর মূলটা আসছে কত ভাইয়া, 1। আশা করি বুঝতে পারছি আমরা, আশা করি বুঝতে পারছি। তাহলে সি এর মান যে 4 আসছে, এটা কি তোমরা বুঝতে পারলা? অর্থাৎ আমাকে যদি এই প্রশ্নটা দিয়ে বলতো একটা মূল 4, তাহলে সি এর মান কত, বা একটা মূল 1 অপর মূলটা কত এবং সি এর মান কত, যে কোনো প্রশ্ন করতে পারে। আমরা জাস্ট যে মূলটা দেওয়া থাকবে এটা কি করব, সমীকরণে সিদ্ধ করাবো, করায় ধ্রুবক পার্টটা বের করে নিব, দেন অপর মূলটা তো আমরা ইজিলি বের করতে পারবো। এখন আমরা দুইটা নতুন কনসেপ্ট দেখবো। একটা সমীকরণের ধরো দুইটা মূল, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 1/α, একটা আলফা আর একটা হচ্ছে 1/α। অর্থাৎ এই মূলগুলা কি বলতো, পরস্পর হচ্ছে গৌণিক বিপরীত, পরস্পর গৌণিক বিপরীত। আচ্ছা একজন কমেন্ট করছে ক্লাসগুলো আসলে অনেক ইফেক্টিভ, ধন্যবাদ। আচ্ছা দেখো এখন আমরা যেই জিনিসটা দেখবো এখানে, যে একটা সমীকরণের দুইটা মূল, একটা যদি আলফা আর একটা হচ্ছে 1/α হয়, তাইলে কি এরা হচ্ছে পরস্পর গৌণিক বিপরীত না? গৌণিক বিপরীত হইলে কি জিনিস হয়, তো তুমি একটু শখ করে আমার মতো দেখো তো, আলফা ইন্টু 1/α অর্থাৎ মূলদার যদি গুণফল করি, আমি কি লিখতে পারবো না c/a? অবশ্যই লিখতে পারবো। আলফা আলফা কাটে, কি থাকে মাঠে, মাঠে থাকে 1 ইকুয়াল c/a। গুণ করে দাও তো, তাহলে আমরা পাচ্ছি a ইকুয়াল c। তার মানে আমি কি এখানে একটু ভালোবেসে এটাকে বলতে পারি না যে এই সমীকরণের দুইটা মূল যদি পরস্পর গৌণিক বিপরীত হয়, তাইলে এর ধ্রুবক পদটা হবে আমার যেটা দ্বিঘাতের সহগ সেটা, অর্থাৎ a ইকুয়াল কি হবে ভাইয়া, a ইকুয়াল হবে c, a ইকুয়াল হবে c। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো যে এই সমীকরণের দুইটা মূল, একটা যদি আলফা আর একটা 1/α হয়, তাহলে a ইকুয়াল হবে কি, a ইকুয়াল হবে c। ঠিক তেমনি ভাবে একটা যদি আলফা আর একটা -α হয়, তাহলে আমি যোগফল অপারেশন করি, আলফা যোগ -α ইকুয়াল আমরা লিখতে পারবো -b/a। তাহলে এখান থেকে পাচ্ছি 0 ইকুয়াল -b/a, বা সর্বসাকল্যে পাবো b ইকুয়াল 0। তার মানে আমি এইখানে কি বলতে পারবো বলতো, আমি এইখানে কি বলতে পারবো বলতো, আমি বলতে পারবো যখন মূলদ্বয় যোগাত্মক বিপরীত, কারণ আলফা আর -α এরা কি যোগাত্মক বিপরীত বা যৌগিক বিপরীত, একটা আরেকটা হচ্ছে যোগের উল্টা, আর এখানে একটা আরেকটার গুণের উল্টা, তাই বলতে পারবো গুণাত্মক বিপরীত বা গৌণিক বিপরীত। তাইলে যোগাত্মক বিপরীত হইলে আমার বি অর্থাৎ একঘাতের সহগটা কি হবে ভাইয়া, 0। অর্থাৎ যখন যোগাত্মক বিপরীত হবে তখন একঘাত জাতীয় কোনো কিছু এই ইকুয়েশনে থাকবে না। এতটুকু ক্লিয়ার কিনা তোমরা একটু জানাও, এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা ক্লিয়ার বলছো অনেকে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো দেখো আমাদের এইখানে কয়েকটা ম্যাথ আছে, যেমন গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বলছে কে এর মান কত হলে k² - 3 × x² যোগ 3kx যোগ 3k + 1 = 0 এর মূল দুইটা পরস্পর গৌণিক বিপরীত হবে। প্রশ্নে কি বলছে, প্রশ্ন অলরেডি বলে দিছে কি, গৌণিক বিপরীত। তার মানে আমি এই সমীকরণের মূলগুলা একটাকে আলফা আর একটাকে 1/α বলতে পারি। আমি একটু ভালোবেসে যদি মূলদার গুণফল অপারেশনটা করি, তাহলে লিখতে পারবো আলফা গুণ 1/α ইকুয়াল, ওইখান থেকে লেখা যায় ধ্রুবক পদ অর্থাৎ 3k + 1 ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ অর্থাৎ k² - 3। তো এই আলফা কাটে, তাহলে আমি বলতে পারবো 1 ইকুয়াল 3k + 1 ডিভাইডেড বাই k² - 3। তো আমরা যদি এবার আর গুণন করে দিই,
তাহলে লিখতে পারবো কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 3k প্লাস 1। তো সবগুলাকে এক পাশে নিয়ে আসলে কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়াল 0। তো এইখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো কে এর কি দুইটা মান পাবা না? কে এর কি দুইটা মান পাবা না? অবশ্যই কে এর দুইটা মান পাবা। তো এই ক্যালকুলেশনটা আমরা যদি করি বা এটাকে যদি মিডল ফ্যাক্টর করি তাহলে আমরা লিখতে পারবো কে স্কোয়ার, দেখো মাইনাস 3k মাইনাস 4, তো আমি এখানে লিখতে পারি না মাইনাস 4k যোগ হচ্ছে কত ভাইয়া কে মাইনাস 4 ইকুয়াল 0, অর্থাৎ এটাকে মিডল টার্ম করলাম। আমি কে এর যদি কমন নিই লিখতে পারবো কে মাইনাস 4, এখানে 1 কমন নিলে লিখতে পারবো কে মাইনাস 4 ইকুয়াল 0। অতএব কে মাইনাস 4 ইন্টু কে প্লাস 1 ইকুয়াল 0। তাহলে সর্বসাকুল্যে যে জিনিসটা দাঁড়ায় কে ইকুয়াল 4 এবং হচ্ছে মাইনাস 1, কে ইকুয়াল 4 এবং মাইনাস 1। তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। অর্থাৎ গৌণিক বিপরীত হইলে এই যে মূল, এই মূলগুলাতে কে এর মান কত হবে 4 আর মাইনাস 1, অর্থাৎ এই সমীকরণের দুইটা মূল যদি পরস্পর গৌণিক বিপরীত হয় কে এর মান হবে 4 আর মাইনাস 1, 4 আর মাইনাস 1। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ার, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল আমাদের কতে আসার মতো, আমরা এটাকে কয়েকটা স্টার দিয়ে রাখতে পারি। কতে আসার মতো ম্যাথ, কতে আসার মতো ম্যাথ, ওভারঅল খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমাদের জন্য ছিল এটা, আশা করি বুঝতে পারছি। তাইলে গৌণিক বিপরীত বা যোগাত্মক বিপরীত যে কোনো কিছু দিলে ওভারঅল আমরা করতে পারবো। তো তোমরা মোটামুটি এই কোর্সে এনরোল করে ফেলো। যদি 25 ব্যাচের কোনো শিক্ষার্থী থাকো এখানে, যদিও ক্লাস দেখার কথা না, তারপরেও যদি কেউ থাকো তোমরা একটু চেষ্টা করো আমাদের সাথে অ্যাডমিশন কোর্স কন্টিনিউ করার। এবং তোমাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর যেটা, সেটা হচ্ছে ম্যাথ কোর্স এবং ফিজিক্স কোর্সের কম্প্যাক্ট লাইভ ক্লাস তোমরা পাবা ভাইয়াদের কাছ থেকে, যেটা সম্পূর্ণ ফ্রিতে। অর্থাৎ টিম এডুকেশন বাংলাদেশ তোমাদের 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য যে জিনিসটা চাচ্ছে ফ্রিতে হচ্ছে মানসম্মত কন্টেন্ট, যেগুলা দিয়ে তোমরা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে যতগুলা স্বনামধন্য ভার্সিটি আছে, অর্থাৎ যেহেতু আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোর্স এবার তোমাদের জন্য ফ্রিতে দিচ্ছি, তোমরা সবগুলা ভার্সিটি কভার করতে পারবা। ওভারঅল বাংলাদেশের যে কোনো ভার্সিটি কভার করার জন্য সেরকম কন্টেন্ট তোমাদের জন্য আসতেছে। তো তোমরাও হচ্ছে আমাদের যদি কোর্সে ভিডিওগুলো পাইতে চাও বা হচ্ছে ভিডিওগুলো দেখতে চাও, আমাদের চ্যানেলটা এবং হচ্ছে পেজটাই সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করে রাখো, তাহলে অবশ্যই আমাদের সাথে দেখা হবে। এবং 26 ব্যাচ তোমরা যদি তোমাদের ক্লাস করে ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুদের মাঝে ছড়ায় দাও ভিডিওগুলা। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আজকে আর কয়েকটা ম্যাথ করাবো ভাবছিলাম, আর 2-1টা ম্যাথ, কিন্তু নেক্সট দিনই করাবো। অর্থাৎ আমাদের 3য় লেকচারে আমরা আরো সুন্দর সুন্দর ম্যাথ এবং এই চ্যাপ্টারের আস্তে আস্তে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ সেগুলোর দিকে আগাচ্ছি, তো সেই ম্যাথগুলা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের টাইম একইভাবে চলতে থাকবে, অর্থাৎ একদিন পর পর শনি সোম বুধ লাইভ হচ্ছে 7:30 বা 8টার মধ্যে আমরা শুরু করে দিব। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট লাইভে দেখা হবে। আর যারা যারা চাও এই কোর্সে অবশ্যই এনরোল করে ফেলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।